ডিসেম্বরেই কেকের সিজন, এই সময় কিন্তু আমরা কেক খাই, কেক বানাই। তাই আমি আজকে কেক বানালাম, সেটাই সবার সঙ্গে শেয়ার করছি। প্রথমেই হাফ কাপ সানফ্লাওয়ার অয়েল আর হাফ কাপ চিনি আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। প্রায় অনেকক্ষণ ধরে এটা ফেটিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপেরও কম টক দই, সেটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে মিক্সড করে নিলাম, কোনো লাম্পস যেন না থাকবে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ ময়দা এই ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিলাম। এরপর হাফ কাপেরও কম দিয়ে দেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিলে কালারটাও খুব সুন্দর আসে আর একটা সুন্দর গন্ধ হয়। খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এটাকেও খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে নেব। এবার এটাকে স্প্যাচুলার সাহায্যে মিক্সড করব। আর ফেটানোর দরকার নেই, শুধু এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ব্যাটারটা মোটা হয়ে গেছে, এর মধ্যে অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি পাতলা করে নেব। খুব ভালোভাবে এটা একটা পুডিং কনসিস্টেন্সি তৈরি হবে, সেই রকমভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু মোরব্বা টুটি ফুটি দিয়ে দেব। মোরব্বাটা ছোট ছোট করে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। আর টুটি ফুটির মধ্যে 1 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। হাফ এখন দিয়ে দেবো পরে, আর অল্প কিছু উপরে একটুখানি গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর কেক টিনটা রেডি করে নিতে হবে। কেক টিনটার মধ্যে একটা বাটার পেপার এই মাপের কেটে নেব। তারপর কেক টিনের মধ্যে বাটার পেপারের উপরে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করলে কেকটা লাগবে না, নিজে নিজেই খুলে চলে আসবে। এবার এই কেকের ব্যাটারটা এর মধ্যে খুব ভালোভাবে দিয়ে উপরটা সমান করে নেব। আমি একটা যেখানে কেক বসাবো সেটা ফ্রি হিট করতে দিয়েছিলাম, 10 মিনিট ধরে সেটাকে গরম করতে দিয়েছিলাম। দিয়ে এটা বসিয়ে দিয়ে 20 মিনিট হওয়ার পর যখন কেকটা ফুলে উঠবে তখন যে বাকি টুটি ফুটিগুলো রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে দেবো। তারপরে আবার ঠিক 30 থেকে 35 মিনিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করে আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর উল্টে দিয়ে এটাকে খুলে তারপর উপর থেকে পেপারটা খুলে নেব। ব্যাস, তাহলে রেডি কেক। আর এইভাবে নুনের উপরে আমি কিন্তু ওটা 1 প্যাকেট নুনকে খুব ভালো করে গরম করে তারপর তার মধ্যে কেকটা বসিয়েছিলাম। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা না হলেই কিন্তু কাটতে গেলে ভেঙে যাবে, তাই ঠান্ডা হওয়ার পরই কাটতে হবে। খুব নরম, খুব স্পঞ্জি কেকটা তৈরি